আমি পরের যে প্রশ্নটা করতে চাইছি, পিএফ এ বকেয়া দিচ্ছে, সুপ্রিম কোর্টের হ্যাঁ। অর্ডার অনুযায়ী এটা আমি মেনে নিলাম যে এটা অপশন হুম। আছে, পিএফ এও দেওয়া যাবে, কিন্তু 2 বছরের আগে পিএফ থেকে টাকা তোলা যাবে না। এটা কি আইন, এইটা বলছি, এটা কি আইনসম্মত? আপনি এইটা যেহেতু দেখুন, একজন এইবার এইবার অভিজ্ঞ। এইবার হ্যাঁ। না না এইবার এবার আমি আপনাকে বলছি, হুম। আপনি যদি ট্রাইব্যুনালের রায়টা পড়ে দেখেন, হুম। আর কে বাগ আর মাননীয় দেবেশ দাস, হুম। এই দুজন রায়টা দিয়েছিল। হুম। কবে রায়টা দিয়েছিল? দিয়েছিল 26শে জুলাই 2019। হুম। এই রায়ের উপর বেশ করেই কিন্তু হাইকোর্ট, সর্বোচ্চ আদালত তাদের রায়টা কিন্তু দিয়েছে। ট্রাইব্যুনালের রায়টা, যেহেতু আমরা খোদ সরকারি কর্মচারী, হুম, এই ঠিক আছে। ট্রাইব্যুনালের যে রায় বলেছিল যে রাজ্য সরকারকে যারা ইন সার্ভিস আছে হুম। তাদেরকে ক্যাশও দিতে পারে বকেয়া ডিএটা, হুম। আবার তারা যদি মনে করে জিপিএফ এও ঢুকিয়ে দিতে পারে, হুম। অপশন রেখেছিল। হুম। অর্থাৎ জিপিএফ ও দিতে পারে এবং ক্যাশও দিতে পারে। স্বাভাবিকভাবে সেই সময় যদি সেই অর্ডারের ভিত্তিতে সরকার আমাদের মিটিয়ে দিত, আমরা কিন্তু সেটা ভেবেছিলাম, হুম। কারণ সরকারের কিন্তু সেরকম টাকা খরচা হতো না। হতো না। আমরা সঙ্গে সঙ্গে অর্থ দপ্তরকে চিঠি দিলাম যে হ্যাঁ, আপনারা যারা ইন সার্ভিস আছে তাদেরকে পিএফ এ ঢুকিয়ে দিন, আমাদের আপত্তি নেই। হুম। কেন বলেছিলাম? আমরা লিখিয়ে বলি, কারণ ব্যাপারটা হলো, দেখুন, পিপিএফ এর টাকা তো আমার আপনার। হ্যাঁ, আমরা অবশ্যই। অপশন দিয়ে বলেছিলাম, হুম। যে দুটো ওই ক্ষেত্রে না যাতে পারলে তারা এখানে দিন। উঠাতে পারে। হুম। একটা হচ্ছে, দেখুন, অনেকের মারণ রোগ যদি হয়ে যায়, প্রচুর খরচ, তখন যাতে তারা টাকাটা তুলতে পারে। হুম। আর কর্মচারীদের মানে মানে সন্তান সন্ততির বিয়ে শাদী হলে যাতে টাকাটা তুলতে পারে। এই হুম। দুটো ক্ষেত্রে হুম। আপনাদের ছাড় দেবে। হুম। এই কথাটা কিন্তু আমরা বলেছিলাম, হুম। কারণ তখন কিন্তু খুব একটা বেশি লাগতো না। কিন্তু এই যে আপনার প্রভিডেন্ট ফান্ডে ঢোকার ব্যাপারটা কিন্তু সর্বোচ্চ মানে আপনার এই যে ট্রাইব্যুনালই বলেছে। হ্যাঁ, দিয়েছিল, ওটা নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হুম। হচ্ছে এই 2 বছরের আগে কর্মচারীরা টাকা তুলতে পারবে না, এটা হ্যাঁ, কি আইনসম্মত? আপনার ওই যে বললাম যে এরকম একটা অপশন থাকে তো, হ্যাঁ, কিন্তু অপশন তো থাকে, হ্যাঁ, যে হ্যাঁ, যার জন্য বললাম না যে আমরা যে একদম রিটায়ার করার সময় তুলতে হ্যাঁ, পারবে, হ্যাঁ, সেটা অবশ্যই। সরকার বলে দিতে পারে হ্যাঁ, না, যে রিটায়ার করবে তখনই পাবে। তা হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যার জন্যই তো আগে বললাম যে না কিছু। আপনারা জিপিএফ এ দিয়ে দেবেন, তারপরে হুম। রিটায়ার করার সময় পাবে। হ্যাঁ, সেটা হলে পরে কর্মচারী সমাজের তো যখন প্রয়োজন হবে পারবে না। তার জন্য তো দুটো অপশন রেখেছিলাম, যে খুব প্রয়োজনে তারা যাতে তুলতে পারে। এটা কি না, এই যে কোনো মারাত্মক কোনো রোগ হলে পরে বা হুম। সন্তান সন্ততির বিয়ে শাদীর ক্ষেত্রে, এই দুটো অপশন আমরা বলেছিলাম, হ্যাঁ। কিন্তু সরকার তো দেয়নি। সেটা নিশ্চয়ই পারে, কারণ এখানে কিন্তু এই যে হাই পাওয়ার কমিটির কাছে তারা কিন্তু এই ইন সার্ভিস সকলকেই কিন্তু জিপিএফ এ ঢুকিয়ে দেওয়ার কথা বলেছিল। হ্যাঁ, কিন্তু বলেছে। হাই পাওয়ার কমিটি বলেছে না, গ্রুপ ডি, লো পেড কর্মচারী, গ্রুপ ডি দের টাকাটা ক্যাশে দিতে হবে, হুম। 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 আর যারা অবসর নিয়েছে তাদের তো দিতেই হবে, এটা কিন্তু বলেছে। হুম। অর্থাৎ সেই কারণেই কিন্তু এ বি সি এই তিনটি যারা কর্মচারীদের তাদের পিএফ এ দিচ্ছে। তাদেরকে এই তিনটি ইনসার্ভেন্টকে না, এটা ঢুকিয়ে দেওয়ার এটা কথা জলের, বলেছে। এটা দাদা জলের মতো পরিষ্কার। পরিষ্কার যেখানে হচ্ছে হ্যাঁ, না সেখানে হচ্ছে, হ্যাঁ, ধরুন পিএফ এর টাকা, সেটাও আমার টাকা। এবার পিএফ এর হ্যাঁ, তো হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য নিয়ম কানুন আছে। ধরুন 15 হ্যাঁ, বছর চাকরি করার পর, 15 বছর হুম, মিনিমাম চাকরি করার পর সে পিএফ থেকে কিছু অংশ টাকা তোলার অধিকার তার আছে। তাহলে যে সমস্ত ইন সার্ভিস কর্মচারীদের আজকের ডেটে 15-15-র অধিক চাকরির বয়স হয়ে যাচ্ছে, তাহলে তারা এই হ্যাঁ। ডিএর টাকা তো তাহলে আইনত তুলে নিতে পারে। কিন্তু সরকার বলছে যে 2 বছরের আগে তুলতে দেয়া না, হবে সেটা না। দেখুন, এই এই ব্যাপারটা আমার সম্পূর্ণ কিছু জানা নেই, হুম। যার জন্য আমি এই ব্যাপারটাতে আপনাকে পরিষ্কার ভাবে কিছু বলতে পারছি না। হুম। আমরা যেটা বলেছিলাম, আমি বলেছিলাম যে কিভাবে জিপিএফ এর টাকা তুলতে পারবে। হুম। এখন ব্যাপারটা হলো, আপনার জিপিএফ তো দু ধরনের জিপিএফ থাকে। আপনার নিজস্ব একটা জিপিএফ, হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। আপনি যে টাকাটা হুম। কাটাচ্ছেন সেটা জমছে। হুম। আর
এইটা ব্যাংকেও নতুন করা হয়। করে পাওয়া একটা নতুন করে দিয়ে টাকাটা জিপিএফ এ ঢুকে যাচ্ছে। এইবার আপনার যদি খুব টাকার দরকার হয়, আপনার যে নিজস্ব অ্যাকাউন্ট যেখানে আপনার রয়েছে টাকা, হুম। সেখান থেকে যদি করেন যে প্রয়োজনে, তাহলে কিন্তু ইনট্যাক্ট ওই টাকাটা কিন্তু আপনার সঞ্চয় হিসাবে থেকে হ্যাঁ, যাবে। হ্যাঁ, থেকে এটা যাবে। কর্মচারীদের কিন্তু দেখুন একটা কথা কি জানেন তো, কিছু কিছু তো সরকার মানে নিজেরাই করেছে যে 70% বেশি জিপিএফ থেকে তুলতে পারবে না। কেন হ্যাঁ, বলে হ্যাঁ, হ্যাঁ। সরকার এইটা ডিউটি। কারণ সব যদি তুলে নেয় তাহলে রিটায়ারমেন্টের পরে তার পরিবারকে সে কি দেবে? কি দেবে? তার জন্য এই অপশন গুলো রাখে। তো এখন এই জিনিসটা যদি সে যে টাকাটা এরিয়া হবে, সে যদি মনে করে আমার তো এটা ফাউল, দেখুন এই টাকা এই যে না, বিয়ের টাকা, এই না, যে প্রশ্ন মামলা হচ্ছে পরবর্তী এই টাকা, সেই টাকা যে মানে বিয়েটা যে পাবে সেইটাই তো অনেকে ধারণা করতে পারেনি। হ্যাঁ, তা ওটা এখন সেই টাকাটা তার জিপিএফ এ পড়ে রয়েছে, মানে আমি রিটায়ার করলে এই টাকাটা ইনট্যাক্ট আমি পাবো এবং উইথ ইন্টারেস্ট না, এই যে এখানে তো ঢুকিয়ে দেবে। এই এক্সট্রা যে টাকাটা, ধরুন হুম আপনি লড়াই করেছেন সুপ্রিম কোর্টে, কিন্তু হুম উম, মানে আপনার পেছনে আমরা আছি, মানে আমাদের হুম। কর্মচারীদের হয়ে আপনি লড়েছেন, সেই জয়ে আমরা ডিএ পাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে সরকারের কিছু নিয়ম আছে, প্রভিডেন্ট ফান্ডের কিছু নিয়ম আছে। তাহলে সরকার হুম। এমন কোনো নিয়ম চাপিয়ে দিতে পারে না যাতে আমাদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ হয়। আমি এই জায়গাটাই আলোচনা করছি। না, সেটাতে আইনত আমার আইনত কিছু এ ব্যাপারে অভিজ্ঞতা নেই। হুম, এই ধরনের মধ্যে তো আমরা পড়িনি কোনোদিনও যে হুম, হুম, আমাদের একটা এক্সট্রা টাকা যেটা জিপিএফ এ ঢুকিয়ে দেবে হুম। আমরা তুলতে পারবো না। সেটা আইন না আইন বহির্ভূত, সেটা এই মুহূর্তে আমি আপনাকে বলতে পারবো না। ঠিক আছে এটা তাহলে দাদা। আমাদের লয়ারের কাছ থেকে জানতে হবে। অবশ্যই, অবশ্যই। হুম হ্যাঁ, হুম কর্মচারীদের এইখানে একটু আপত্তি রয়েছে যে টাকাটা হুম। আমার, স্বাধীনতাটাও আমার থাকা উচিত। অলরেডি তো কর্মচারীরা নিয়মিত প্রতি মাসে পিএফ কাটাচ্ছে তার ভবিষ্যতের জন্য, হ্যাঁ কিন্তু ডিএ হিসাবে যে টাকাটা পিএফ এ ঢুকছে, কর্মচারীদের সেখানে মনে হয় স্বাধীনতা থাকা উচিত। এই বিষয়ে কর্মচারীদের প্রশ্ন হচ্ছে, আপনারা যারা লড়াইটা করছেন আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে এর আইনি ভিত্তি কি আছে একটু জানবেন। তো আমার হ্যাঁ পরের প্রশ্ন দাদা যেটা করতে চাইছি, হুম। মুখ্যমন্ত্রী প্রকৃতপক্ষেই কি ডিএ দেওয়ার ইচ্ছে রাখছে, না নতুন করে নতুন ধরনের চালাকি শুরু করেছেন? দেখুন একটা কথা মনে রাখবেন যে আমরা ডিএটা কেন পাচ্ছি আজকে। বামফ্রন্ট সরকার ওই যে রোপাতে যে নোটিফিকেশনটা করে গিয়েছিল, তারা তো নোটিফিকেশনটা কবে হয়েছিল আমাদের পঞ্চম বেতন কমিশন হুম, আপনার 1/1/2006, হুম, ঠিক আছে। হুম। 1/1/2006 ওই যে লেখা ওই যে এআইসিপিআই অনুসারে ডিএটা দিতে হবে মানে বছরে দেওয়া হবে। হ্যাঁ, দুবার হ্যাঁ দিতে হবে। মানে টাইম টু টাইম। হুম, তো আপনার আজকে ডিএ মামলা এবং ডিএ মামলা রায়টা পেলাম, সরকার চলে গেছে, হুম, সরকার কিন্তু চলে গেছে, বামফ্রন্ট সরকার নেই, হুম, কিন্তু ওই যে অর্ডার তার ভিত্তিতে আজকে আমরা রায়টা পেয়েছি। হুম, আর এই যে নোটিফিকেশন করেছে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে, হুম। এটা তো ফেক না, না। এটা এখন সবার কাছেই আছে, হুম, সবার কাস্টডিতেই থাকবে। হুম, আজকে তৃণমূল সরকার যদি চলেও যায়, হুম। পরবর্তী সরকার তৃণমূল সরকার যদি দিতে হবে, হুম, তৃণমূল সরকার চলে গেলে পরবর্তী সরকারকে দিতে হবে। আর যেটা বলছি, মাননীয় কোনো সময় টাকা ছাড়তে চায়, আমরা তো বলেছি আজকে 6.5 লক্ষের বেশি সরকারি পদ শূন্য, খোদ রাজ্য সরকারি কর্মচারী, আপনাদের তো আলাদা আছে। তাহলে এই যে 6.5 লক্ষ সরকারি পদ শূন্য, তাদের তো বেতন পেনশন ভাতা কিছু দিতে হচ্ছে না। না। সরকার কি করছে, আমাদের এই টাকাগুলো দেন, দান ধ্যান করছে, হুম, খেলামেলা করছে, হুম, এই যে আপনার ক্লাবগুলোকে টাকা দিচ্ছে, দুর্গাপূজায় ক্লাবগুলোকে টাকা দিচ্ছে, এগুলো হুম, সব আমাদের টাকা। হুম। আমরা তো জোর গলায় বলি। এবং একদম, একদম, একদম। আমাদের এই যে বাজেট প্রিভিউ দেখে দেখে আমাদের বেতন পেনশনের যে টাকাটা, সেটা আমাদের ক্ষেত্রে বলছি, আমাদের বেতন পেনশনের যে টাকাটা সরকার বাজেটে রাখে, আমরা দেখেছি বছরের শেষে ধরুন 20,000 টাকা রাখলো, আমি হুম, একটা উদাহরণ দিলাম, বছরের শেষে দেখা গেল
18,000 কোটি টাকা খরচ করেছে। হুম। মানে প্রত্যেক বছর 1,500 বাকি নেই। 2,000 কোটি টাকা করে সঞ্চয় মানে মেরে দিয়েছে। হুম 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 এই টাকাগুলো কোথায়? হুম সরকারের সাসপেন্স অ্যাকাউন্টে প্রচুর টাকা পড়ে আছে। হুম তাহলে এই যে টাকাগুলো সরকারের কিন্তু টাকা আছে, হুম আছে কিন্তু সদিচ্ছাটা নেই। হুম সরকারের সদিচ্ছাটা নেই বলে সরকার কি করে না, আমাদের দেখেছে যে সে তো মানে ধীরে 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 দিয়েটা মানে এমন প্রক্রিয়া রেখেছে যে আমরা অসহ্য হয়ে গেছে, যার জন্য আমরা মামলা করেছি। বামফ্রন্ট সরকার যখন দিতাম তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন মহাকরণের অভ্যন্তরে দেখেছেন, আমরা যে সেক্রেটারিয়েটের কর্মচারী সংগঠন একত্রে লড়াই করেছি। বামফ্রন্ট সরকার দিতে 6 মাসের মধ্যে বেতন কমিশন দিতে বাধ্য হয়েছে। আমাদের কোনো বছর একটা, কোনো বছর দুটো, কোনো বছর তিন কিস্তি দিয়ে দিয়েছে। বেতন কমিশন আমাদের 30 সালের আগে হবে না। হুম এই সরকার থাকলে 30 সালের আগে হবে না। হবে না। এখন পরবর্তী সরকার আসলে যদি তারা ম্যানিফেস্টোতে বলে, আমরা বলছেও তারা আমরা সে কথাও বলেছি, যদি কর্মচারীদের স্বার্থে যে সরকার বলবে যে আমরা ক্ষমতায় আসার পরেই বেতন কমিশন দেব, সেখানে রাজনীতিটা বাইরে রেখে সামগ্রিকভাবে কর্মচারী সমাজ যাতে উপকৃত হয় আমরা তো সেটাই দেব। অবশ্যই তা অবশ্যই। সেক্ষেত্রে এই সরকার থাকলে পরে, অর্থাৎ এই সরকারকে আমরা বলছি উচ্ছেদ করতেই হবে, না হলে কিন্তু আগামী দিনে পেনশন বন্ধ হয়ে যাবে, পাবেন না, ডিএও বন্ধ হয়ে যাবে। ঠিক এই আছে হচ্ছে স্যার, মূল আপনি আপনি আমায় পরে যে কোশ্চেনটা করতে চাইছি ঠিক সেইখানেই চলে এসেছেন। ভোটের ঠিক 45 মিনিট আগে উনি ঘোষণা করলেন, কর্মচারীদের মধ্যে দারুণ উচ্ছ্বাস। সবাই বললেন যে মমতা ব্যানার্জি একটা মাস্টার স্ট্রোক দিলেন ভোটের আগে। কিন্তু যেদিন থেকে ফিনান্সের নোটিশ প্রকাশিত হলো, সকলের কাছে জলের মতো পরিষ্কার হলো যে এটা মুখ্যমন্ত্রী একটা নতুন ধরনের চালাকি। তো ঠিক ভোটের এটা আগে, স্বাভাবিক। হ্যাঁ, ভোটের আগে সরকারি কর্মচারীদের ভূমিকা কি হওয়া উচিত? আমরা তো বারবারই বলেছি, আমি তো এইমাত্র এর আগের প্রশ্নটাতে আমি প্রশ্ন করলাম যে এই সরকার যদি আবারও ক্ষমতায় আসে তাহলে আমাদের দিয়ে তো দূরহস্ত, আমাদের যে পেনশনটা, উনি তো বারবার বলে আমি পেনশন দিই, হুম, হুম, অন্যান্য কেউ কোনো স্টেট গভর্নমেন্ট পেনশন দেয় না, দেয় না। কেন্দ্রীয় সরকার পেনশন দেয় না। বাস্তব তো তা নয়, হুম, বাস্তব তো তা নয়, উনি মিথ্যে কথা বলেন। অনেক মানে যদি আপনার মানে ওই ন্যাশনাল পেনশন স্কিম যদি হতো, আপনি যদি 10 টাকা কাটাতেন তাহলে সরকারকে দিতে হবে 16 টাকা। 16 টাকা। বুঝতে পেরেছেন তো? হুম। 16 টাকা। হুম, আমি 100 টাকা কিনলে 160 টাকা। হুম। সেক্ষেত্রে অনেক রাজ্য এই নয়া পেনশনে পেনশন, আসার পেনশন। পর আবার নয়া পেনশনে আসার পর তারা কিন্তু আবার অপশন দিয়ে বলেছে কেউ যদি ওল্ড পেনশনে আসতে চান আসতে পারে। আসতে পারে। কারণ তাদের এট এ টাইম প্রচুর টাকা চলে যাচ্ছে। হুম, বুঝতে পেরেছেন তো? হুম, হুম, কারণ তাদের তো টাকাটা ঢুকাতে হচ্ছে। হুম, হুম। আপনি যখনই 100 টাকা কাটাচ্ছেন, তাকে কেন্দ্রের 160 টাকা দিতে একজন হবে। কর্মচারী 160 টাকা দিতে হচ্ছে। হুম, তারা নতুন পেনশনটাতে এখন অনেক স্টেট গভর্নমেন্ট মনে করছে যে এটাই আমাদের কাছে একটা বার্ডেন। অর্থনৈতিক বার্ডেন হয়ে দাঁড়িয়েছে। হুম, তার জন্য অপশন করেছে। অনেকে হুম। আবার পুরনোতে রয়েছে, আবার কিছু নূতনেও রয়েছে। অনেকে ভাবছে কারণ এই টাকাটা যখন আমি রিটায়ার করব, যেই টাকাটা পাবো আমি সারা বছর যে পেনশন পাবো তার থেকে এট এ টাইম প্রচুর আমি ব্যাংকে রেখে বা অন্যান্য শেয়ার মার্কেটে দিয়ে আমি আরো ভালো মতো থাকতে পারবো। ঠিক আছে দাদা, অনেকক্ষণ সময় দিলেন। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি আপনার জানা আছে বলেই দিতে পারলেন। আর আগামীতে তো ডিএ পরিস্থিতি বদলাবে। আর পরিবর্তিত হ্যাঁ, পরিস্থিতিতে তথ্য নেওয়ার জন্য আপনাকে অবশ্যই ফোন করব। ভালো থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ। হুম।